ফাইনালে চলে গিয়েছিলেন বিনেশ ফোগট 50 কেজি রেসলিং বিভাগে, এবং অপেক্ষা ছিল যে সোনার, যদি সোনা নাও হয় অন্তত রূপো তো মিলবে, কিন্তু না, ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে। কারণ 50 কেজি বিভাগে যে ওজন থাকার কথা তার থেকে কিছুটা ওজন তার বেশি হয়ে গেছে বলে। ডিটেল জানবো, প্যারিস থেকে রয়েছেন আমার প্রতিনিধি কুন্তল চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন। কুন্তল, কি খবর পাচ্ছি আমরা? দেখো, যেটা অফিসিয়াল কমিউনিকেশন এই মুহূর্তে আইও এর তরফ থেকে, যে বিনেশ ফোগট মাত্র 100 গ্রাম ওভারওয়েট হয়েছেন। দেখো, প্রত্যেক বাউটের আগে ওয়েট ক্যাটাগরি, বিভিন্ন ওয়েট ক্যাটাগরিতে যে ওয়েটটা করা হয় সেখানে বিনেশ ফোগটের ওয়েট 100 গ্রাম মাত্র বেশি ছিল তার পারমিসেবল যে লিমিটটা আছে, যতটা থাকা উচিত তার থেকে। সে কারণে বিনেশ ফোগটকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে এবং এই ইভেন্টে শুধুমাত্র গোল্ড এবং ব্রঞ্জ মেডেল দেওয়া হবে আপাতত, এটাই আইও এর তরফ থেকে জানা যাচ্ছে। দেখো, আরো ডিটেল, এর বেশি ডিটেল তোমাকে জানাতে গেলে আমার কিছু সময় লাগবে, কারণ দেখো কিছুটা এরিয়া যেটা আমরাও বুঝতে পারছি না, যেটা যে গতকালও বিনেশ ফোগটের ওয়েট তার বাউটের আগে নেওয়া হয়ে থাকবে। আজকে আবার ফাইনালের আগে, আজকে সকালে, প্যারিসের এখন সকাল, তো সকালে আবার একবার ওয়েট নেওয়ার কথা ছিল। সেই ওয়েট নেওয়ার পরেই 100 গ্রাম বেশি থাকলে তাকে এন্টায়ার যে ইভেন্টটা পুরোটাতে ডিসকোয়ালিফাই কেন করে দেওয়া হলো সেটার জন্য জানতে আরো একটু সময় লাগবে। কারণ এমনও তো হতে পারতো যে গতকাল তার ওয়েট ঠিক ছিল, আজকে 100 গ্রাম কোনোভাবে বেড়ে গেছিল, তাতে যেটা হওয়ার কথা এমনও হতে পারতো যে তাকে সিলভার মেডেল দেওয়ার কথা, কারণ তিনি হয়তো গোল্ড বা তাতে পার্টিসিপেট করতে পারেন। এই বিষয়টা জানতে একটু সময় লাগবে এবং কিছু গ্রে এরিয়া রয়েছে। একটা বিষয় একটু জানতে চাইবো কুন্তল, এই ওয়েট মানে ওজন মাপাটা ঠিক কখন হয়? বাউটের ঠিক আগে হয়, বাউটের ঠিক পরে হয়, কখন হয়? করে দেওয়া হয়, বাউটের আগে হয়। গতকাল একবার হয়েছে, আজকে একবার হয়েছে অবশ্যই। তো আজকে বিনেশের আজকে ওয়েট যে ওয়েট ক্যাটাগরিতে তিনি লরেন 50 কেজি ওয়েট ক্যাটাগরি, সেখানে যে পারমিসেবল লিমিট আছে, পারমিসেবল লিমিট থেকে 100 গ্রাম ওয়েট বেশি হয়ে গেছে। কিন্তু আমাদের কিছুটা সময় লাগবে আরো ডিটেল জানানোর জন্য। গতকাল আমি যেটা দেখেছিলাম, বিনেশের বাউটের পর তিনি যখন থার্ড বাউটটা জিতলেন কিউবান রেসলারের বিরুদ্ধে, তারপর বিনেশ বেশ কিছুক্ষণ স্কিপিং করছিলেন এবং সেই ছবিও আমরা সামনে থেকে ক্যাপচার করেছিলাম, যে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে, বিনেশ স্কিপিং করছেন। আমাদের মনে হয়েছিল ওটা কুল ডাউন এক্সারসাইজ, কিন্তু এখন হয়তো বুঝতে পারছি যে না, বিনেশ তখনও চেষ্টা করে যাচ্ছিলেন ওয়েট কোনোভাবে কমানো। আরো দেখো, ডিটেল জানতে পারবো কিছুটা সময় গেলে। এটা জাস্ট খবরটা এখনই এসছে এবং খবরটা এখনই আসার কারণে যেটা হচ্ছে যে আরো বেশি ডিটেল জানতে গেলে আরো বেশি কথা বলতে হবে, আরো বেশি জানতে হবে আইও এর সাথে, সাইয়ের সাথে, রেসলিং ফেডারেশনের সাথে, অর্গানাইজিং কমিটির সাথে, এবং যত ডিটেল জানতে পারবো ওভার দ্য টাইম তোমাকে আরো বেশি খবর দিতে পারবো। কিন্তু আপাতত এটাই যে বিনেশ ফোগটকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হচ্ছে ইভেন্ট থেকে। বিনেশ ফোগট আজকে গোল্ড মেডেল ম্যাচে নামতে পারবে না, ইভেন তার সিলভার মেডেলও কিন্তু আসছে না। এই ইভেন্টে শুধুমাত্র গোল্ড এবং ব্রঞ্জ মেডেলই দেওয়া হবে, আপাতত খবর এটাই। কুন্তল, আরো বেশ কিছুটা সময় লাগবে। ইনফ্যাক্ট আপনাকে আরো অনেকের সঙ্গে কথা বলতে হবে, তাহলে আপনি ডিটেলটা জানতে পারবেন। জাস্ট আপনার থেকে জেনে নিতে চাইবো, এর আগে এরকম নজির কখনো রয়েছে কি? এরকম নজির অনেকবার হয়েছে, রেসলিং এ খুব কমনই হয়ে থাকে। অলিম্পিকে হয়েছে কিনা দেখতে হবে। এটা রেসলিং, বক্সিং এর মতো ইভেন্টে, যেখানে ওয়েট ক্যাটাগরি ইভেন্ট এবং একটা ওয়েট ক্যাটাগরির সঙ্গে আরেকটা ওয়েট ক্যাটাগরির ডিফারেন্সও কম, যেখানে একটা 50 কেজি ওয়েট ক্যাটাগরিতে খেলা হচ্ছে, 53 কেজি ওয়েট ক্যাটাগরি, 56 কেজি ওয়েট ক্যাটাগরি খুব কমন। এটা রেসলাররা এমন হয় যে রেসলাররা নিজের চুলটাও কেটে ফেলেন এমন ভাবে যে 50 গ্রাম ওয়েট যাতে কমানো থাকে ওখানে। কারণ তুমি যদি বেশি ওয়েট কমে যায়, একজন 50 কেজি ওয়েট ক্যাটাগরির রেসলারের ওয়েট যদি 46 কেজি হয়ে যায়, তাহলে তিনি 50 কেজি ওয়েট ক্যাটাগরিতে লড়াই করতে তার অসুবিধা হবে, কারণ তার থেকে তার কম্পিটিটর অনেক বেটার প্লেস থাকবে। ঠিক একইভাবে যদি 1-2 কেজি ওয়েট বেড়ে যায়, তাহলে সেটা কমানো ইভেন্টের আগে খুব মুশকিল হয়ে যায়। এটা খুব প্রায়শই হয়ে থাকে। অলিম্পিকে কতবার হয়েছে সেটা দেখতে হবে। ধন্যবাদ। গতকাল থেকে একটা এক্সপেকটেশন তৈরি হয়ে গিয়েছিল, গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বন্যা বয়ে গিয়েছিল যে এবার এতদিন পরে, হ্যাঁ, ব্রোঞ্জের পর এবার হয়তো সোনা পাওয়ার মতো একটা জায়গা তৈরি হয়েছে প্যারিস অলিম্পিকে। অন্তত ঈদের পক্ষে রূপো তো বটেই, কিন্তু গতকাল যে খেলা দেখেছেন, যে বাউট দেখেছেন বিনেশ ফোগট, তাতে এটুকু মনে করা যাচ্ছিল যে ঠিক এই ফর্মে যদি তিনি থাকেন তাহলে এবার সোনা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় চলে যাবে হয়তো ভাবেননি কেউই। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে
সাসপেন্ড করা হয়েছে, তাকে ব্যান করা হয়েছে। কেন না, তার 100 গ্রাম ওজন কমে গিয়েছিল 50 কেজি ক্যাটাগরি থেকে। এই 50 কেজি ক্যাটাগরি থেকে 100 গ্রাম ওজন কমে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ক্যাটাগরিতে 50 কেজি মহিলাদের রেসলিং ক্যাটাগরিতে শুধুমাত্র সোনা দেওয়া হবে এবং ব্রোঞ্জ দেওয়া হবে, রূপো দেওয়া হবে না বা সিলভার দেওয়া হবে না। কিন্তু এখানে বেশ কিছু জায়গা তৈরি হয়ে যাচ্ছে। প্রথমত বাউটের আগে তখন ওজন যখন নেওয়া হয়েছিল, ওজন যদি 50 কেজির বেশি হয়ে যেত তাহলে তাকে বাউটে নামতে দেওয়া হতো না। আবার বাউটের ঠিক পরে ওজন যদি করা হয়ে থাকে তাহলে গতকালই জানানো হতো এবং গতকালই জানিয়ে দেওয়া হতো যে না, বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না। আজ সকালে নতুন করে ওজন নেওয়া হয়েছে, তখন জানা যাচ্ছে 100 গ্রাম ওজন বেশি হয়েছে, অর্থাৎ 50 কেজি থেকে 100 গ্রাম ওজন বেশি হয়েছে। রাতারাতি যদি ওজন বেড়ে থাকে তাহলে কি আবার রাতারাতি ওজন কমার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে? এর পরের বাউটের আগে যখন ওজন নেওয়া হবে তখন যদি 50 কেজি থেকে থাকে তাহলে কি সুযোগ পাবেন ভিনেশ ফোগট? এই সব প্রশ্ন থেকে যাচ্ছে। তবে আপাতত যে খবর প্যারিস থেকে আসছে তা মোটেও ভালো খবর নয়। ভিনেশ ফোগট, যাকে নিয়ে আশায় বুক বাঁধছিলেন সবাই, সেই ভিনেশ ফোগটকে ব্যান করে দেওয়া হলো অলিম্পিক থেকে।